নমস্কার, আমি মিন্টু। আজকে দিনটা বেশ ভালো গেল। শনিবার সকালবেলা উঠে ভাবলাম চাই একটু ঘুরে আসি। তো দেখতে দেখতে কোথায় যাই ব্যারাকপুরের কথা মনে পড়ে গেল। ব্যারাকপুর বলতে ইংরেজদের কথা মনে পড়ে যায়। সেই ইংরেজরা এই ব্যারাকপুরে একটা ঘাঁটি রেখেছিল। ধীরে ধীরে আমাদের ভারতীয় সংগ্রামীরা আমাদের স্বাধীনতাকে ফিরিয়ে নিয়ে এসেছিল। আচ্ছা, আমি স্বাধীন, তাই আজকে ব্যারাকপুরে চলে এলাম আমি আমার স্ত্রীকে নিয়ে। শুনেছিলাম ব্যারাকপুরে ফেমাস জায়গা, হয়তো অনেকে জানেন অনেকে জানেন না, সেটা হলো মা অন্নপূর্ণার মন্দির। সেই অন্নপূর্ণা মন্দিরে আজ আমি দর্শন করলাম, কি অপূর্ব। ছোট্ট ছবিতে দেখেছিলাম মা অন্নপূর্ণা, পাশে দাঁড়িয়ে আছে দেবাদিদেব মহাদেব। আজকে দেখলাম মা অন্নপূর্ণার মন্দির। আর আজকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এটা হলো রানী রাসমণির ঘাট। এখান থেকে জল পারাপার করে গুটি কতক লোক দেখছি আসছে। তো পরিবেশটা বেশ ভালো লাগছে, মেঘলা ওয়েদার। আমি আমার স্ত্রী খুব সুন্দর পরিবেশের মধ্যে আমরা আজকের এই ব্যারাকপুর আর ইছাপুরের মধ্যে এই অন্নপূর্ণা মন্দির দর্শন করে আমি গর্বিত। সবচেয়ে বড় ব্যাপার, আমার ভীষণ অবাক লাগে যে আজকের এই স্থানে এসে আমি যেন দেখছি আমি দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে প্রবেশ করেছি। পুরো একাকার। এই মাটিতে দাঁড়িয়ে ভবতারিণীর কথা মনে পড়ে গেল। ধীরে ধীরে গুটি গুটি পায়ে যখন মন্দিরের মধ্যে গেলাম, তখন দেখলাম মা অন্নপূর্ণা দাঁড়িয়ে আছে। ভক্তি ভরে মাকে পুজো দিলাম, মায়ের সঙ্গে কথা বললাম। ধীরে ধীরে ঠিক উল্টো দিকে এই ঘাট আপনারা দেখতে পাচ্ছেন, আমরা জেটির সামনে দাঁড়িয়ে রয়েছি। আর সেখান থেকেই আবার আমরা ফিরে যাব মায়ের মন্দিরে, এবং ওখানে সুন্দর একটা নাট মন্দির দেখলাম। চলুন আমরা নাট মন্দিরটাও দেখে আসি।